হ্যালো 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 এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো এখন আমি কথা বলবো 2026-এ রিলিজ করা একটি ওড়িয়া ফিল্ম নিয়ে। সিনেমাটার নাম হলো কাঙ্গুলা মা কালীরা ডান্ডা নাচা। এই সিনেমাটা নিয়ে আমি এখন কথা বলবো। সিনেমাটার ডিরেক্টর অশ্বিন ত্রিপাঠী, সিনেমাটার রাইটার অমিত কুমার দাস, সিনেমাটাতে আছে সবিতা আচারিয়া, সূর্যময়ী মহাপাত্র, অভিষেক গিরি এবং আরো অনেকে। তো গল্পটা কি? তো উড়িষ্যাতে একটি গ্রাম আছে কাঙ্গুলা গ্রাম। সেই গ্রামে একটি কাঙ্গুলা মা বলে মা কালীর একটি রূপ আছে এবং সেই রূপকে পুজো করার জন্য কিছু লোক আছে, তারা নাচ পারফর্ম করে এবং সেই একটা নাচ হলো দণ্ডা নাচা। সেই গ্রুপের পার্ট হলো রাজন এবং রাজনকে নিয়ে গল্প, একটা মেইন স্ট্রিম সিনেমা যেরকম হয় সেরকম গল্প। রাজনের বন্ধুত্ব, প্রেম এবং আরো অন্যান্য জিনিসপত্র যা হচ্ছে সেই নিয়ে গল্প, যে বেসিক্যালি যেমন সাউথ ইন্ডিয়ান মেইন স্ট্রিম সিনেমাগুলো হয়, গল্পটা সেরকম। শুরু করার আগে আমি একটা জিনিস বলতে চাইছি, আমি জানি অনেকদিন পর ভিডিও দিলাম, ভিডিওর আমার আগের ভিডিও এই ভিডিওর মধ্যে গ্যাপটা অনেকটা হয়ে গেছে, সরি ফর দ্যাট। আমি একটু অন্যান্য জিনিসপত্রতে বিজি ছিলাম, আমার পার্সোনাল কাজও আছে, সেগুলোতে বিজি ছিলাম। অ্যান্ড দেন তাছাড়া আমি একটা অন্য শো দেখছি টিভি, যেটা আমি রিভিউ করবো না, জাস্ট এমনি দেখছি। গ্লি বলে স্টার্ট করলাম, গ্লি শোটা দেখা 6টা সিজন, সবাই ফার্স্ট সিজন আমার চলছে, প্লাস অপর দিকে অন্যান্য কাজ ছিল, তাই জন্য ভিডিওতে দেরি হলো। আর এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি অনেকদিন আগে শুট করেছিলাম, বিকজ সিনেমাটা অনেকদিন আগে দেখা। বাট এই ভিডিওটা শুট করতে আমার এত প্রবলেম হয়েছে, মানে হয় ভিডিওতে সাউন্ড নেই বা কোনো না কোনো একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ফলে আমাকে 4বার শুট করতে হয়েছে ভিডিওটা। এটা 4র্থতম শুট, আমি 4বার ধরে শুট করেছি ভিডিওটা। যাই হোক, তো যেটা আরেকটা বলার বিষয়, যেটা আমি বলে দিতে চাই, যে ভিডিওটা চ্যাপ্টারে ভাগ করা আছে, আপনারা যে চান সেই চ্যাপ্টার ওয়াইজ দেখতে পারেন, ঠিক আছে? আমার সব ভিডিও আমি চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দিই, আমি বলে দিলাম। যদি আপনি নতুন হন চ্যানেলে, আমার সব ভিডিও চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে, এটাও সেম চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা, আপনারা স্কিপ করে করে দেখতে পারেন। নাও এনজয় দ্য ভিডিও। এবার এই সিনেমাটা যে সাউথ ইন্ডিয়ান সিনেমা থেকে ইন্সপায়ার্ড, সেটা ভেরি ক্লিয়ারলি সিনেমাটা দেখে বোঝা যায়। মানে সিনেমাটার যে লোকেশন, যে লুকটা, সিনেমাটাতে যে ট্রোপস গুলো ইউজ করা আছে গল্পে, স্ক্রিন প্লেতে, সেইগুলো কিন্তু মোস্টলি সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে ইন্সপায়ার্ড। একটি পার্টিকুলার ফিল্ম আছে, কানাডা ফিল্ম, সেটা সেই সিনেমাটা থেকে এই সিনেমাটা কিন্তু হিউজলি ইন্সপায়ার্ড আমার দেখে মনে হলো, এবং সেখান থেকে অনেক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে। সেইটা হলো কান্তারা। ইয়েস, কান্তারা থেকে এই সিনেমাটা আমার মনে হলো অনেকটা কিন্তু ইন্সপায়ার্ড। বাট তার মানে এই নয় যে এই সিনেমাটা খারাপ, তা কিন্তু নয়। এই সিনেমাটা কিন্তু IMDb তে 9.1 রেটিং, এবং সেই জন্য আমি একটু ইগার ছিলাম দেখার জন্য যে এই সিনেমাটা এত কেন রেটিং, এবং 4-5টা রেটিং 9.1 তা নয়, 200টার উপর রেটিং আছে সিনেমাটা। তাই ওয়াজ এক্সাইটেড টু সি সিনেমাটা কেমন, কি বৃত্তান্ত, কি ব্যাপার। এবার যেমন বললাম যে এটা একটা মেইন স্ট্রিম সিনেমা, এবার মাল্টিপল জিনিস, যেমন মেইন স্ট্রিম সিনেমাতে হয় মাসালা ফিল্মে মাল্টিপল জিনিসপত্র আমরা দেখতে পাই। তো এখানে কমেডি, এই যে ছেলেটা রাজন বলে তার বন্ধুত্ব, রোম্যান্স, মিস্ট্রি এবং সবকিছু আর কি আছে। মিস্ট্রি, ইয়েস, মিস্ট্রি ব্যাপারটাই পরবর্তীতে আসছি। কমেডি যদি প্রথমে বলি, কমেডি আর অবভিয়াসলি ড্রামা তো আছেই। কমেডি আর ড্রামা পার্টটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে, মানে বিশাল মাস্টারপিস নয়, বাট এন্টারটেইনিং আমার মনে হয়েছে। বিশেষ করে রাজানের যে ক্যারেক্টারটা, তাকে যেভাবে দেখিয়েছে, তার যে হাবভাবগুলো আমার ভালো লেগেছে, মানে টিপিক্যাল যেমন প্রোটাগনিস্ট হয় মেইন স্ট্রিম ফিল্মে, কাইন্ড অফ ওরকমই। এবং আমার ভালো লেগেছে, অ্যাক্টরের পারফরমেন্সও ভালো, তো সেই জন্য দেখতে ভালো লাগছিল। রোম্যান্সটা আমার দাদার মনে হচ্ছে কাইন্ড অফ ইউজলেস টু দ্য স্টোরি, ওটা গল্পে আলাদা করে কোনো ইনপুট দেয় না। বাট আমি বুঝতে পারছি যেহেতু একটা মেইন স্ট্রিম ফিল্ম, তাই এটা রোম্যান্সের অ্যাঙ্গেল রাখা হয়েছে, সেটাও ঠিক আছে। মিস্ট্রিটা আমি বলবো আর একটু বেটার ডিল করা যেতে পারতো, মানে মিস্ট্রিতে সাসপেন্স দেওয়ার চেষ্টা করেছে, বাট সেটা খুব বেশি ওয়ার্ক করে না। মানে হুডানির যে একটা ব্যাপার আছে, আমি অবভিয়াসলি বলবো না কে খুন হয়েছে বা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কিন্তু ওই যে একটা সাসপেন্স ব্যাপার, একটা হুডানির ব্যাপার, ওইটা অতটা আসে না। এবার সিনেমাটা হুডানির সিনেমাও নয়, মিস্ট্রি সিনেমা নয়, ওটা একটা জাস্ট সেকেন্ড হাফে গল্পটা ওইদিকে টার্ন করে যায়। ওইটা আমার মনে হয় আরেকটু হয়তো বেটার হইতে, মানে ওই সাসপেন্সের পার্টটা বিশেষ করে আরেকটু হয়তো বেটার আসলে বেটার হতো। মানে তাহলে ওই যে একটা ফিল হয় যে হ্যাঁ কে খুন করেছে, মানে আমি অ্যাজ এন অডিয়েন্স ইগার হয়ে থাকতাম। ওইটা আমার একটু উইক মনে হচ্ছে, ওইটা একটু কুক করতে পারলে আমার মনে হয় বেটার হতো। তো সিনেমাটা কিন্তু সেরকমই, যেমন টিপিক্যাল মেইন স্ট্রিম ফিল্ম সেরকমই। হ্যাঁ, এবার এটা ঠিক যে আমি জানি না ওড়িয়া ইন্ডাস্ট্রিতে কিরকম কাজ হয় না হয়, এটা আমার দেখা প্রথম ওড়িয়া ফিল্ম। সো আমি জানি না ওই ইন্ডাস্ট্রিতে কিরকম কাজ হয়, এই টাইপ অফ সিনেমা ওখানে খুব হয় নাকি মাঝে সাঝে একবার হয়, মানে এইরকমই হয়তো অনেকদিন পর আর কি ট্রাই করেছে বা সামথিং, আই ডোন্ট নো দ্যাট। বাট যেটা আমার দেখে সিনেমাটা দেখে মনে হলো যে যারা বানিয়েছে তাদের এফর্টটা জেনুইন, এবং সেই জন্য দেখতে ভালো লেগেছে। এফর্টটা কিন্তু কমেন্ডেবল একটা এফর্ট আমার মনে হয়েছে। এবং এই যে বললাম কান্তারা থেকে ইন্সপায়ার তো বটেই, বাট কিছু জিনিসপত্র যেগুলো আমার মনে হলো রুটেড জিনিসপত্র, উড়িষ্যা রুটেড কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে, যেমন কাঙ্গুলা মা, ডান্ডা নাচা, এই ব্যাপারগুলো, সেগুলোকে আরেকটু যদি এক্সপ্লোর করতো, আমি সেটা দেখতে আরো ইগার ছিলাম, বিকজ আমি জানি না ওই কালচারটা সম্বন্ধে, আমি ওটা দেখতে আরো ইন্টারেস্টেড হতাম। ওইটাকে আমার মনে হয় আরেকটু এক্সপ্লোর করলে জিনিসটা আরো বেশি ইন্টারেস্টিং হতে পারতো, ওই পার্টটা। এবং ওই জিনিসটা আমার মনে হয় এই গল্পটাকে অনেকটা রুটেড টু উড়িষ্যা করে দেয়। এবং যে এফার্টটা আমি বললাম যে এত যে চেষ্টা করে বানানো হয়েছে, সেটা সিনেমাটা দেখলে কিন্তু বোঝা যায়, এবং সেটা কিন্তু সত্যি হ্যাটস অফ। সেই এফার্টটাকে আমি কুর্নিশ জানাই। আমাদের বাংলায় তো মেইনস্ট্রিম সিনেমা হয়ও না, তো সেই জন্য আমি বলছি যে এফার্টটাকে কিন্তু কুর্নিশ জানাই। তামিল তেলেগু যদি এরকম বানাতো সিনেমা,
খুবই রুটিন হতো ওদের কাছে, তখন হয়তো আমি এত ভালো বলতাম না, বাট যেহেতু এখানে ওড়িয়া ইন্ডাস্ট্রি হয়তো এরকম টাইপের কাজ খুব বেশি করে না, তাই জন্য আমি এই সিনেমাটাকে বলছি যে দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি গুড ফিল্ম। এবার আমি যাচ্ছি সিনেমাটা অ্যাক্টিং এর দিকে। অ্যাক্টিং কিন্তু যাদের যাদের পারফরমেন্সেস আছে ভালো আছে, বিশেষ করে সম্বিত আচারিয়া, তার পারফরমেন্স আছে রাজান আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। বাকি পারফরমেন্সও ভালো, যে অভিনেত্রী মানে অ্যাক্ট্রেস সূর্যাময়ী মহাপাত্রা তাকেও দেখতে ভালো, এবং অভিষেক গিরি যে কুনাল ক্যারেক্টারটা প্লে করছে তার কাজটা, তার যে বন্ডিং রাজনের সাথে সেই কেমিস্ট্রিটা, সেটাও বেশ কিন্তু খারাপ লাগে না। এবং এটি বাচ্চা ছেলে আছে আর তার রোলটা তুলনামূলক কম, কিন্তু সেটাও ভালো। আচ্ছা, এবার সিনেমাটা যেহেতু মেইন স্ট্রিম ফিল্ম, তো অবভিয়াসলি গান তো থাকবেই, এবং গান অনেকগুলো আছে, আইটেম সং আছে, রোমান্টিক গান আছে। আইটেম সং আমার খুব একটা পছন্দ হয়নি, বাট রোমান্টিক যে গানটা সেটা কিন্তু আমার পছন্দ হচ্ছে। কুহুকিনি বলে একটি গান আছে, সেই গানটা কিন্তু সত্যি আমার বেশ ভালো লেগেছে। এবং এর বাইরে মনে হয় না আমার সিনেমাটা নিয়ে কিছু বলা আছে, বিকজ দিস ইজ এ মেইন স্ট্রিম ফিল্ম। এবং যেন আমি বললাম যে সিনেমাটার উদ্দেশ্য হচ্ছে এন্টারটেন করা, সেই জিনিসটা করতে সিনেমাটা কিন্তু সফল হয়েছে আমার মনে হয়েছে। হ্যাঁ, হতে পারে সাউথ ইন্ডিয়ান ফিল্ম থেকে ইন্সপায়ার্ড হয়েছে অনেকটাই, বাট চেষ্টাটা ভালো ছিল। শেষের দিকে যে সিনেমাটা এন্ড হয় সেখানে ভিএফএক্স এর কাজ আছে, সেটা হয়তো একটু পুয়োর, বাট ওটা কিন্তু খুব যে চোখে লাগে তা কিন্তু নয়, এবং আমার অতটাও পার্সোনালি বাজে কিন্তু লাগেনি। তবে এটাও ঠিক যে 9.1 রেটিং হয়তো আমি দেবো না, মানে এত রেটিং আমার মনে হয় সিনেমাটা ডিজার্ভ করে। বাট দেন এগেন আমি ওই ইন্ডাস্ট্রিতে এই কাজ হয় কিনা আমি জানি না, বাট আমি মানে এমনি ওভারঅল যদি বলি আমাদের 9.1টা হয়তো একটু বেশি রেটিং। বাট সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা নয়, ডেফিনেটলি একবার দেখা যেতে পারে। আপনার যদি একটা ওড়িয়া মেইন স্ট্রিম ফিল্ম দেখতে চান তাহলে ডেফিনেটলি একবার চেক আউট করে দেখুন, আমার মনে হয় ভালো লাগতে পারে, খুব একটা খারাপ লাগবে বলে আমার তো মনে হয় না। সিনেমাটা খুব একটা লম্বা নয়, 2 ঘন্টার অ্যারাউন্ড সিনেমা, 2 ঘন্টার থেকে একটু লম্বা, খুব একটা বড় নয়। মানে সাউথ ইন্ডিয়ান যেরকম তামিল তেলেগু ফিল্ম তো 2.5 ঘন্টার নিচে হয়ই না, খুব কম, 2.5 ঘন্টা 2 ঘন্টা 40 মিনিট, এটা অত লম্বা নয়, অনেকটা তুলনামূলক ছোট। তো একবার ট্রাই করে দেখলেও দেখতে পারেন। আমাকে যদি রেটিং দিতে বলা হয়, আমি লেটার বক্সে সেম রেটিং দিয়েছি, 3 আউট অফ 5 স্টার্স। আপনার যদি সিনেমাটা দেখা থাকে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান, ভিডিওটা কেমন লাগলো সেটাও ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এন্ড আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।